আমি ফোন দিয়েছিলাম দারোগারে কালকে কালকে 10টায় মানে 10টা মানে তার কাছে ফোন দিয়েই না আপনার কাছে ফোন দিয়েছিলাম আর কি, না জানি আপনি ফোন দিয়েছিলেন পরে। হ্যাঁ 10টা কতদিন আর কি আর কি। তো এখন কথা দুইটা। হ্যাঁ একটা কথা হইলো সে খালের ভিতরে আপনার ঢুকাইছে, হ্যাঁ সরকারি জায়গা খাল এটা বিক্রি করছে। আর একটা হইলো রাস্তার আটকাইতেছে, রাস্তার জায়গা বেশি। হুম এই দুইটা কথা, আর কোনো কথা না। আর সে যে বা সে উনি যে বলে আপনি তো আপনার কাছ থেকে শুনলাম আর কি, আমার বৌদি বলছিল, তাও খেয়াল নাই, কিন্তু কালকে শুনলাম আপনি বলে যে কি আরও নাকি 1 শতাংশ দলিল করছে ছেলের নামে নাকি, তা নাকি তাকে এই যে উপহার দিয়েছে নাকি, এই যে মহিউদ্দিন গাজীর একটা স্ত্রী আসিয়া বেগম নাকি উপহার দিয়েছে নাকি, উপহার দেশে এই শুনলাম উপহার দিয়েছে। দান দান কি জানি। আমি জিজ্ঞেসি হ্যাঁ 10 শতাংশ কিনছে, আগে 13 শতাংশ কিনছি, হুম আর পরে 1 শতাংশ আবার কিনছে হুম টাকা দিয়ে। আচ্ছা আর উপহার দেশে এই কথাটা করলে কেটে এক্ষেত্রে ওই যে অনেক আগে ওনার ওনার বউ ওই যে বললাম যে অনেক বছর থেকেই তো আমি তাদেরকে বলি যে আমার সমস্যার সমাধান করে দেন, বারে ভাঙতে আসে বলে ওখান থেকেও আপনার পরেও তো আমাদের জমি আছে, বা দেওয়ার পরেও কেমন থাকে জমি আপনার, তো আপনার দলিল তো খাল পর্যন্ত, তার খাল তো উপরে, খালের পার তো উপরে, খাল বাদ দিয়ে তারপর জমি, তারপরে 1 শতাংশ আমার কেমনে দেয়, বলে আমার উপহার দিয়েছে দান দান কি আমার ছেলের, আমার দেয় না, আমার ছেলের দিয়েছে, দান সূত্রে দিয়েছে আর কি। তো দান সূত্রে নিয়ে আপনি খাল নিয়েছেন কেন? আপনার দলিলই তো আপনার সর্বশেষ আপনার খাল, তারপর খালের ভিতরে নিয়েছেন কেন আপনি জমি? সেখানে কামার নামাবেন। দানাই বানাই করে ওই তো আপনার কাছে কইছে এক কথা, আমার কাছে কইছে এক কথা, মানে একটা সত্য কথা এইটারে ঢাকার জন্য যে মানুষ কত মিথ্যা কথা বলতে হাজারটা পারে। মিথ্যা কথা বলে, হ্যাঁ, এরপরও সত্য বেরিয়ে যায়। কারণ সত্যতার গোপন থাকবে না। সত্য এক কোটিবার ও সত্য মিথ্যা বললো, ওই সত্য কখনো ডাকে না, থাকবে না আর কি। এখন আমি তো দুইটা দাবি করব আর 3টে দাবি করবো আমি, আমার যে ভাঙা লাগছে, আরও যে ভাঙা লাগবে এবং গর্ত হবে, গর্তে খরচ গেছে, আমরা ক্ষতিপূরণ আমি দাবি করবো। আমি তো এখানে বলবো, আমি তো ওইটা তো আমি অভিযোগ উল্লেখ করি নাই, মনে ছিল না আর কি, উল্লেখ করি না আর কি। তারপর আমাদের হয়রানি করছে এত বছর, এখন উনি বলে উনি গিয়ে কী বলে থানায় যে বলবো আর কি। এখন এখন তাহলে আঙ্কেল আসলে উনি যায় না, আছে বিকালে। ছিল আমার বাসায়, যে কথাবার্তা করে 1 2 3 4 5, আমি এই আঙ্কেল 5,000 কি আগের যে 5,000 দিয়েছি, ওইটা আমি দিতে পারবো। ওইটা লাগবে না, ওটা আপনাকে আমি চা পানি খরচ দিচ্ছি, এই যে 5,000 এটা আমি দিতে পারবো। এইটা আপনি আমাকে দিবেন আর কি, তাও আর কি দিবেন আপনার সময় মতো আর কি। আর যদি আমি ঠেকে যাই তাহলে আমি জানাবো যে আঙ্কেল আমার ঠ্যাকটা একটু উদ্ধার করেন, যেহেতু মনে কাছে আমি ঠ্যাক ছাড়তে আপনার কাছে আমি চাবো না, মনে কাছে আমি অসুস্থ মানুষ, কখন টাকার প্রয়োজন এই চোখ অপারেশন করতে হবে, আমি অনেক মানে একটা সমস্যার ভিতরে আছি, এই ইটা আনছি বাকি টাকায়, তারপরে এই যে বালি নেব তাও বাকি টাকায়, সিমেন্ট তাও নেব বাকি টাকায় আর কি, নিয়ে ওখানে করবো। এখন আপনি এই যে ওই 5,000 টাকা দেওয়া লাগবে না, এখন যে 5,000 দিলাম এই টাকাটা আমাকে দেবেন আর কি, একটু সময় মতো করে আর কি, বা আমি বেশি ঠেকে যাই তাহলে আমি আপনাকে বলবো। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই কি। আর দ্বিতীয় কথা হলো আঙ্কেল, ওনারা যদি এখান থেকে চলে গিয়েছে শুনলাম আর কি, এখন যদি সারা বাসায় না থাকে। শালা বাসা আছে এবং ওই কাজকে আইছিল দুপুরের দিকে, হুম এমন এক বউ ওই কাপড়গুলো এসে হুম এই আবার গুছিয়ে এনেছে। তাই গুছিয়ে এনেছে, ওই শালার বাসায় আছে। কথা হইল যে সে থাকুক আর না থাকুক, হুম আপনি থাকবেন, আমি থাকবো। আমি থাকবো, হ্যাঁ তাহলে আপনারও কথা বলতে সুবিধা হবে। হ্যাঁ সুবিধা হবে কেমনে? তারা অদা করছে বা বিয়ে বাদী আইনের আশ্রয় নিয়েছে, সে আইনকেও অমান্য করেছে, তবে সে আমাদেরকে অমান্য করে, সমাজকে অমান্য করেছে। তবে সে থাকবে, কারণ আমি কইছি
হুম এটা যা মিটমাট করিয়ে ফেলান, এটা আপনারা ভাঙেন, নাহলে এটা নিয়ে পরে আপনি খুব পস্তাইবেন। এবং আমি খোলাখুলি বলছি, মানে আপনি দুইটা কাজ করছেন ভুল। একটা খাল বেচছেন সরকারি জায়গা, হ্যাঁ আর একটা রাস্তা বেচছেন। রাস্তায় উঠে দিতাম না কতখানি আর কি। এই দুইটা ভুল করছেন, এই দুইটা ভুল আপনি যেভাবেই হোক সারিয়ে দিয়ে। হ্যাঁ যাই হোক আঙ্কেল, এই কথা এটাই আর কি, যদি সে পারা যায় তাহলে তো আপনি আসছেনই ওখানে, আমি ইট গাঁথবো, মাপতে দেওয়া আর কি। এখন শুধুমাত্র কতটুকু পয়সা আমি পাবো, আমি ইট গাঁথবো, আপনি আমাকে সাপোর্ট দেবেন। যদি কেউ এখানে আসে তখন আপনাকে ডাক বলবেন যে ওর জায়গায় ইট গেছে, ওর পাওয়া নতুন ইট গেছে, তো তোমাদের সমস্যা কী? ও তো আর অবৈধভাবে কিছু করছে না, ও তো কাগজ মোতাবেক আর কি। যেহেতু এটা আপনার উপরে এটা আমার একটা আস্থা আছে, আমি কারোর উপর আস্থা করতে পারি না, কিন্তু এটা সবসময় আমি বলি। তো আপনাকে আমি সবচেয়ে শ্রদ্ধা করি, আপনাকে ভক্তি করি এবং আমাকে অনেক সম্মান করি আমি, কিন্তু তা আপনাকে আমি বোঝাতে পারবো না, আপনার তো বোঝা উচিত আর কি। ঠিক আছে, তার টাঙ্গে লেগে তাহলে এখন ওই আর কি, ওই যে একটু ইসে যাবো, বাসার সামনে যাই, বাসার সামনে যাই, বাসার সামনে 12টা 51 বাজে আর কি। ওই প্রচুর বৃষ্টি আঙ্কেল, আসতে পারি না সকালে, আসবো তো সকালে করে রেখে একটু এই সিলিন্ডারে যাবো করে, আর অসুস্থ মানুষ তো চাইলে তো আঙ্কেল আমি আর এইদিকে আসবো না, আমি পাঁচটার দিকে আমি থাকবো। আজ থাকবে, তাছাড়া আমি হ্যাঁ থাকবে না হ্যাঁ। শশী ভালো আছে? ভালো আছেন? সুচি না সানি? ও সানি, তা শশী কার নাম? আমার বড়টার নাম। ও বড় নাম শশী, বলে তোমার চেয়ার তো মিলে মনে থাকে না, বুঝতে আর কি এই দিন আর কি। এটা হয়েছিল? না হয় না, এই তো কাকার সাথে বললাম আজকে 5টায় বসার কথা থানায় আর কি। আচ্ছা, থানায় বসার কথা, কাকায় থাকবে নাকি, তো থানায় বসে কি উনি আমার যে সমস্যা দেখো তো, বাড়িটা কোন জায়গায় আর খালে ভিতরে, তো সবাই তো দেখ, সবাই জানে তো আমি তো লুকোচুরি করছি, না আমার সাথে প্রতারণা করে খালে নামাইছে আর ওই রাস্তাতে দিচ্ছে। আমি সমাজে সে করতে রাজি না, আমি সেই 15 সাল থেকে তাকে বলি এই দেব করতে, সাপোসে বলে কি আমি যা বুঝে দিয়েছি আপনাকে বুঝে নিয়েছেন, ঘরে উঠেছেন, এখন এমনিতে আমি নাই, এখন আপনিও বুঝে এখানে গিয়ে পারলে আর দরকার হলে আপনি কী কোর্টে মামলা করেন গিয়ে, এই কথা আমাকে বলে। আরও কথা হুমকি দেন কি আমার বাইক পুলিশ চাকরি করে, এইটা করে ওইটা করে। ওগুলো দিয়ে যাচ্ছ কিচ্ছু হবে না। আপনি বলেন যে আপনার যে কাগজ আছে আপনি বের করেন, আমার কাগজ আমি বের করি, এরপর ফয়সালা ওই জায়গার লোকজন এমনি দিয়ে দেবে। হ্যাঁ আর কোনো সমস্যা নেই, জমি তো? থাকবা ছোট ভাই তো। হ্যাঁ ইনশাআল্লাহ ঠিক আছে। ব্যাপার হচ্ছে ভাই, আমরা কোনো ইলিগাল না, কথা না, না। বলতে পারবো না, যেটা জেনুইন আমরা ওইটা আমার বলতে জেনুইন পারবো। কথাই এইটাই, দরকার, এইটাই, আমার বুঝছি। জেনুইন কথাই দরকার আর কি, বুঝতে আর কি। টাকা আসার পরে যদি না ডাকছিল, থাকে কথা না বলছিল, আসে তাহলে আমি এই- ইটে আনছি, ইট গাঁথবো, তোমরা থাকবে এখানে, আমরা ব্রেড নম্বরে খাবো, রান্না করে, ঠিক আছে আর কি। ওইটা ঠিক আছে, সমস্যা ছেলেগুলো নেই। নিয়ে থাকবো আর কি। যদি হয় আমি কথা বলবো, জেনুইন যেটা বলবো, হ্যাঁ, আপনি হ্যাঁ। আপনারটা মাপ দেন, এটা মাপ দিয়ে মাপ আপনি মাপ বুঝবেন, দিয়েছি, তাইলেই তো বের হবে। টাকা ছিল মাপ দিয়েছি। মাপে বের হইছে? হ্যাঁ বের হয়েছে, যাক, ঠিক আছে। টাকা বের হয়েছে, এখন তারা যদি কোনো বুঝ না তো আমি এইটাই দেখবো। আপনি এইটাই আপনার থানায় এটা পেশ করবেন। হ্যাঁ তো আমি এই পেশ ব্যাপারে- করছি না, আমি লিখিত অভিযোগ দিয়ে আসছি, তারপরে কি এখন কালকে বসা গেছে 10টায়, বসে না, তার ডেট ছিল আজকে 5টায় বসবে, আর 5টায় ওই লিখিত অভিযোগ হিসাবে এবং কাগজপত্র আমি শো করবো, কাগজ হিসাবে আমাকে তারা বুঝাই দেবে, ঠিক আছে, এই কথা আর কি। আর ওই যে দেখানো থেকে তো ওই সময় কিন্তু গেট গার্ড ওইদিকে থাকবে, ঠিক আছে, থেকে সাপোর্ট দিবে আর কি। তুমি অসুস্থ মানুষ তো, ঠিক আছে, তোমার ভরসা বোঝো না, কাকার যে প্রথম সম্মানকে কত শ্রদ্ধা করে তোমরা বুঝবো না আর কি। বুঝছি। আচ্ছা, আচ্ছা।